ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই সুস্বাদু আর চটজলদি বানানো যায় এমন একটা মুসুরির ডালের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি মুসুরির ডালের হাতে মাখা বাটি চচ্চড়ির রেসিপি। আগেকার দিনে এই রেসিপিটা একটা বাটিতে করা হতো, অ্যালুমিনিয়ামের বাটিতে, কিন্তু এখনকার দিনে সবার বাড়িতে তো অ্যালুমিনিয়ামের বাটি থাকে না। আপনারা যে পাত্রের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ডালটা করবেন, গ্যাস অন না করেই প্রথমে এই পদ্ধতিটা করে নেবেন। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 100 গ্রাম মুসুরির ডাল ধুয়ে দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো কুচি দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, আর 6-7 কোয়া রসুনকে বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, অল্প একটুখানি হলুদ দিলাম। নুনটা একটু কমই দিতে হবে, কেননা এটা গা মাখা ডাল হবে, এটা পাতলা ডাল কিন্তু হবে না। আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটোটা খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। এই হাতে মাখার ওপরেই কিন্তু এই বাটি চচ্চড়ি রেসিপিটা টেস্টটা অনেকটা নির্ভর করছে। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। লো ফ্লেমে ঢেকে ডালটাকে সুসেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি প্রায় 10-12 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, ডালটা পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন অল্প অল্প একটু গ্রেভি আছে আর সুসেদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে। ডালের কোয়ালিটির ওপরে নির্ভর করছে কতটা জল লাগবে আর ডালটা সেদ্ধ কতক্ষণে হবে। দেখুন এই রকম গা মাখা একটা গ্রেভি থাকবে। এই মুসুরির ডালের বাটি চচ্চড়িটা খুব তাড়াতাড়ি বানানোও যায় আর গরম ভাত রুটি সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, মুসুরির ডালের হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি। এটা একটা পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না। যারা নতুন রাঁধুনি আর যারা অল্প সময়ের মধ্যে ভালো কিছু বানাতে চাইছেন, আশা করছি তাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।